তো এই দেখো সেই সকালে টিফিন করে এসে একটুখানি শুয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাইরা সব মানে আমাদের দুপুরের যে খাবার সেগুলো সব রেডি করে রেখেছে, মাছ কিনে রান্না করে সেগুলো নিয়ে এসছে। আর এখন বাজে 11টা। এখন আমরা আবার স্নান করতে যাচ্ছি সমুদ্রে। তো তারপর আবার বিকেলে বেরোবো, তার জন্য একটু সকাল সকালই আজকে স্নানটা করছি। তো চলো আমার সাথে সবাই এখনো বেরিয়ে পাই। আমাদের মতো ভুল যেন তোমরা কেউ করো না। আমাদের যে অবস্থা হয়েছিল, আমরা 70 টাকা বাঁচাতে গিয়ে সবার পাটাই পুড়ে গেল। তো এই দেখো প্রথম দিন আমরা জুতো পরে গেছিলাম, জুতোটা রাখা এতটাই সমস্যা হচ্ছিল এবং জুতো রাখতে গিয়ে 5 টাকা করে নিয়েছিল। তার জন্য আমরা পরের দিন ভাবলাম যে খালি পায়ে হোটেলে জুতো রেখে খালি পায়ে যাব। তো আমাদের হোটেল থেকে মানে সমুদ্রের পার অব্দি যেতে এতটাই রোদ্দুর আর এই এত তাপ, এই যে পাথরগুলো পুরো আগুনের মতো তাপে তেতে রয়েছে। তো আমরা পুরো লাস্টে মানে শেষ পর্যন্ত দৌড়ে দৌড়েই আমরা সেই পাড়ে গেলাম। আর পাড় থেকে যখন নিচে নামবো তখন যে ঢালটা থাকে সেটাও তাপে পুরো গরম হয়ে রয়েছে। এত কষ্ট হয়েছে আমাদের, আমরা জীবনেও আর এই কোনোদিন ভুল করব না যে জুতো ছাড়া সমুদ্রের পাড়ে যাব। যদি রোদ্দুর থাকে, শীতকাল হলে সেটা সমস্যাটা আলাদা, অতটা তাপ থাকে না, যেহেতু এখন প্রচণ্ডই রোদ্দুরের তাপ। তারপরে যখন সমুদ্রের জলে নামি তখন আমরা মানে সে একটু জীবন যেন ফিরে পাই। পার তলাগুলো এত গরমে তেতে একদম পুরো লাল হয়ে গেছিলো। বাচ্চাদের তো আরও সমস্যা হয়ে গেছিলো। সবাই ওই আনন্দ করতে করতে দৌড়ে দৌড়ে চলে গেলাম এবং তারপরে যখন জলে নামলাম তখন সবটাই ভুলে গেছিলাম। তারপরে এই দেখো, আর যেহেতু জোয়ার ছিল এত দারুণ লাগছিল কি বলবো বন্ধুরা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা বেরোবো একটুখানি বাইরে ঘুরু করতে। তো ওই সামনে একটা পার্ক আছে, সেই পার্কে যাবো। এখন 5:30 বাজে, এর জন্য সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। তো চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো। ওই দেখো সবাই রেডি হয়ে গেছে, এখন রুমারা বেরোয়। আমার মেয়ে রেডি হয়ে গেছে, কম বেশি সবাই রেডি হয়ে গেছে। চলো। এদিকে অঞ্জলিও রেডি হয়ে গেছে, ওর ছেলেও রেডি হয়ে গেছে। আর সত্যি ও খুব মানে ভালো, বলতে গেলে কোনো সমস্যা নেই। ওই 2.5 বছরের বাচ্চা নিয়ে ঘুরতে আসা মুখের কথা না। ওর খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই। তো এই দেখো আমার ছেলে মেয়ে আর ডোডো, রুমার ছেলে, ওরা বেরিয়ে গেছিলো আগে। এবার পেছনে আমরা আসছিলাম, আমি আর রুমা, আর আমার কর্তারা আসছিল। তো এই দেখো, যেই বেরোতে যাব সিঁড়ির মুখে নামতেই আমাদের সামনেই পড়ে গেল সাপ। বাইরে যা, বাইরে যা, বাইরে যা। বাবা, সাপ সাপ সাপ, সাপ সাপ গো সাপ, ওই যে ওরে বাবা, ওই যে ঢুকে যাচ্ছে, ওই যে ডোরা না, ইয়ে কালাশ কালো। না না ধরা না, দাঁড়া সবাই। আমি দেখেছি আগে দাঁড়িয়ে গেছে। এক সাইড দিয়ে বেরিয়ে যাও, এক সাইড দিয়ে বেরিয়ে যাও। ওই তারপর আমরা হোটেল মালিকদের ডেকে বললাম যে এরকম এখানটা একটা সাপ ঢুকে গেছে। তখন ওরা এসে সেটাকে মানে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করছিল এবং আমরা তখন বেরিয়ে গেলাম। যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল, সন্ধে হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা বেরিয়ে গেলাম এবং আমরা দুটো টোটো নিয়ে নিলাম। এই টোটোয় করেই আমরা চলে যাব ঢেউসাগর। ওখান থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু বাচ্চা নিয়ে তো হেঁটে যেতে অনেকটাই টাইম লাগবে, 15 মিনিট মতো। তো ওখান থেকে 5-7 মিনিট মতো টোটোতে লাগে, টোটো অটো যেটাই যায়। 10 টাকা করে মাথা পিছু টিকিট নিয়েছিল। তো এই দেখো আমরা চলে এসেছি ঢেউসাগর। আর এইটা না আগের বছর আমরা যখন এসেছিলাম মানে আসতে পারিনি, তো এইটা আমরা খুব মিস করে গেছিলাম। মানে উত্তম তার এক বন্ধু বলেছিল যে তোরা ঢেউসাগর যাসনি, তো সেইখানে অনেক কিছু দেখার আছে। এর জন্য এটা এবার আগে ভাগেই আমরা না আগে ঢেউসাগরটা দেখে আসি সেখানটা কি আছে, তার জন্য। তো এই দেখো এদিকে ওরা টোটো ভাড়াটা দিয়ে, তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি ঢেউসাগর পার্ক। এখন বাজে সন্ধ্যে 6টা আর এটা রাত 10টা অবধি খোলা থাকে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের দেখাবো। তারপর তোমাদের দাদা ভাই আর স্বপনদা চলে গেল টিকিট কাটতে। আর টিকিট ছিল মাথা পিছু 10 টাকা করে, খুবই কম। আর এটা রাত 10টা, সারাদিনই খোলা থাকে রাত 10টা অবধি। সত্যি এখানে না আসলে না অনেক কিছুই মিস করতাম। এত সুন্দর হাওয়া, কি বলবো বন্ধুরা। তো উত্তমদার একটা বন্ধু মানে ইয়ার্কি করেই বলেছিল যে ঢেউসাগরে গেলে না চুল উঠবে। তো সত্যি বন্ধুরা, যেমন সাগর পাড়ের যে একটা হাওয়া, তো এখানেও এত সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ।
আর চারিদিকে মানে একটা জমজমাট মতো পরিবেশ। ভেতরে যে খাবার দাবারের একটু দাম বেশি, কিন্তু সব কিছুই পাওয়া যায়। একটা পার্ক মতো করেছে, আর সত্যি পার্কটা খুব সুন্দর, অনেকটা এরিয়া জুড়েই করেছে। যেহেতু আমাদের সন্ধে হয়ে গেছিল, আমরা চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখতেও পারিনি। তো যেইটুকু দেখেছি সেইটুকুতেই মানে একদম মন জুড়িয়ে গেছে। তো লাইটিংও খুব সুন্দর ছিল। আর যেহেতু লাইটিং করা ছিল বলে রাত্রেবেলাটা দেখতে আরো সুন্দর লাগছিল দিনের বেলার থেকে। আর সমুদ্রের যে হাওয়াটা আসছিল আর একটা শব্দ আসছিল, সেটাতে আরো সুন্দর লাগছিল। তো এই দেখো আমরা সবাই কিছু ছবি ছবি তুলে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে যে একটা মানে জাহাজ মতো তৈরি করা ছিল, এটা দেখতে সত্যি সুন্দর। এখানে দাঁড়িয়ে অনেকেই মানে ছবি তুলছে, ভিডিও করছে, আমরাও করে নিলাম। আর চারিদিকটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই করেছে। এখানে বাচ্চাদের মানে খেলার জায়গাও আছে, দোলনা, স্লিপ, তারপরে ওই যে ছোট ছোট গাড়িগুলো চড়ার মতো সেইগুলোও আছে, 50 টাকা করে টিকিট। রুমার ছেলে বায়না করেছিল, তো ও উত্তমদা তারপর ওকে ডোডোকে সেখানে চড়িয়েছিল। তো এই দেখো আমরা চারিদিকটা একটুখানি অল্প ঘুরে নিলাম। তারপরে ঢুকতেই না সামনে পড়েছিল এই টার্কি আইসক্রিম। তো এত আমি ভিডিওতে দেখেছি, কোনোদিন এটা খাইনি। তো তোমাদের দাদা ভাইও বললো যে চলো তো যাই। এই দেখো সেখানে আমি ভিডিওতে তোমাদের আপলোড করেছিলাম। তো সত্যি খুবই ভালো লাগছিল। লোকটার এত মানে দাদা ভাইটার এতটাই হাতের কামাল, কিছুতেই ওই আইসক্রিমটা ধরা যায় না। বলে যে ওই ডান্ডা থেকে আইসক্রিমটা যদি যে ধরতে পারবে, তার হচ্ছে ওই 100 টাকা দিয়ে ফ্রি আইসক্রিমটা। তো ওই 100 টাকা করে নিয়েছিল। আর ওই যে ওনার যে হাতের যে খেলাটা, ওটাই দেখতে খুব সুন্দর লাগছিল। আর মিউজিক চলছিল, সেটাতেই আরো মানে লোক জমা হয়ে গেছিল। তো এই দেখো এদিকে এই রুমার ছেলে গাড়ি চড়বে বলে বায়না করলো। তারপরে উত্তমদা ওখানে ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা একটুখানি পার্কে বসে গল্প করে নিলাম। আর সাইড থেকে না একটা লঞ্চকে এত সুন্দরভাবে সাজিয়ে ওখানে জলের মধ্যে দিয়ে আসছিল, দেখতে কিন্তু অপরূপ লাগছিল। তো এই দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের ব্লগে। আমাদের তৃতীয় দিন, যেটা এটা দ্বিতীয় দিনের ভিডিও ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই রাখলাম। টাটা।